দুর্গা পুজো দখল করা যায় না, মাকে তো একা বাংলা রেখে একটা দখল নেই। দুর্গা পুজো মানুষের সাথে থেকে আমার পাড়া পুজো, আরে আমি সৃষ্টি করেছি, সেটা দুর্গা পুজো হতো না, আমি তৈরি মানে আমার হাত করে আমার বন্ধুরা মিলে আমরা ঠিক করেছি করবো, তাই এখানে পুজো অরূপের সুরুচি সময় অরূপ ওখানে তৈরি করেছে, ওটা একটা মাঠের মধ্যে ছোট্ট পুজো, তো অরূপ ওখানে তুলে করেছে, দখল নেয়নি। তৃণমূল কংগ্রেস কর্মীরা দখল নেয় না, মানুষের সাথে সমাজের সাথে থাকে বলে সমাজ সাথে থাকে। শুধু জয় শ্রীরাম করলে সমাজ সাথে থাকে না, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করতে হবে। শুধু হিন্দু হিন্দু করে যখন সেই হিন্দুটার শরীর খারাপ হবে আর দেখবে তৃণমূল কংগ্রেস নিয়ে যাচ্ছে, তখন তো হিন্দু পার্টি আর হিন্দু হয়ে যাবে। এখানে ওই সেন্টিমেন্টের কোনো দাম নেই। তার কারণ আমরা যারা বাংলার মানুষ, আমরা একজনের আদর্শে বিশ্বাস করি এবং সেই আদর্শ হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ঠাকুর বলে গেছেন যত মত তত পথ, তাই সব পথের বিশ্বাসীরা আমরা একসাথে থাকি। ঠাকুরের আদর্শই বাংলার আদর্শ, বিবেকানন্দের আদর্শই বাংলার আদর্শ, সেই আদর্শ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে চলেছেন বলে আমরা আসছি। আমরা আপনাদের সেবার দায়িত্ব বারবার করে দিচ্ছেন, আর ওদের যারা হচ্ছে কিছু করার নেই। দুর্ভোগের 280-300 জন এখনো পর্যন্ত রক্ত দিয়ে দিয়েছে, আর বিজেপি মিছিলটাকে 300টা লোকই থাকবে না, হেঁটে যাবে চিড়িয়ালা 300টা থাকবে, পুলিশ 400-500 থাকবে, কিন্তু লোক 30টা তাও ভাড়া করা নিয়ে আসে। তারা থাকে বলে এত হই হই জ্বলবি আর দেখবি আর জ্বলবি লুচির মতন এই অবস্থা। কিন্তু এই রক্তদানের মধ্যে দিয়েও যারা বিভেদের রাজনীতি করে, যারা মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ নয় এটা অ্যাকচুয়ালি সুতি, মুর্শিদাবাদের একদম শেষে ফরাক্কার প্রান্তে সুতি, পুরো মুর্শিদাবাদ নয়, সেখানে একটা ছোট্ট জায়গায় যেটা হয়তো নিশ্চিত ভাবে অন্যায়, কারোর বাড়ি জ্বালানো, কারোর দোকান জ্বালানো, কাউকে খুন করা একেবারে অন্যায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু সেটাও গুজরাটে যা হয়েছে তার 1%, সেখানেও হাজার হাজার লোককে মারতে দেওয়া হয়েছে। কংগ্রেসের রানিং এমপি তার পুরো বাড়ি আবাসন জ্বালিয়ে তাকে মুক্তি করে দেওয়া হয়েছে। আর এইখানে বলে কিনা গভর্নমেন্ট ভেঙে দিয়ে সেন্ট্রাল তার আগে তো মোদীকে ভেঙে দেওয়া উচিত। এই যে এগুলো, এই যে বলে এগুলো পাটকারমা কথা আমাদের সাথেই ছিল, ছেলেটার নাম কি এখন হ্যাঁ, ওই ছেলেটা পাটকারমা উল্টো পাল্টা বলে একটা হিন্দিতে প্রভাব আছে, হাতি বাবু চলে বাজার में কুত্তা ভোগে হাজার। নিজের পজিশনটা এমন করা উচিত না যে সেই পর্যায়ে মানুষ বকেই যাচ্ছি মাথা নেই মনে। এখানে তো মা বোনেরা দাঁড়িয়ে, কালকে এটা মহিলা কমিশন ভাই, যখন মণিপুরে নগণ্য করে আমার মেয়েদের ধর্ষণ করে হাঁটানো হলো, মহিলা কমিশন কোথায় ছিলেন, ঘুমিয়েছিলেন? তাদের তো হয় ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ড হবে, এটা আমরা শুনেছি। কিন্তু আপনারা এসে কি করেন? গায়ে মানে না আপনি মোড়ল, বিজেপির এমএলএ কে নিয়ে বড় কি করা মালদা তাকে নিয়ে আবার মহিলা কমিশনের মেম্বারকে না অনেক ভোটে হেরে গেছে। যাই হোক, এইসব চলছে, কিন্তু মানুষ তাকে বিশ্বাস
মানুষ বিশ্বাস করে যে মানুষের পাশে থাকে মানুষ থাকে, মানুষের সাথে থাকে মানুষ থাকে বিশ্বাস। আর যারা আজকে ধর্মীয় সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে তাদের বলি, ওরে গাধা আয় রক্তদান শিবিরে দেয়, সেখানে কোথাও রূপক গাঙ্গুলি রক্ত দিচ্ছে, কোথাও আনসার আলী রক্ত দিচ্ছে। যখন সেই রক্তটা ত্যাগ করে ব্লাড ব্যাংকে যাচ্ছে, তখন কেউ জানে না কোনটা কার রক্ত, তখন সেই রক্তটার পরিচয় হয়ে যাচ্ছে তার রূপ অনুযায়ী সেই রূপক গাঙ্গুলির রক্ত, সেটা হয়তো ব্লাড ব্যাংক ঘুরে যে ইমাম সাহেব রয়েছে তার গায়ে চলে যাবে। আবার আনসার আলী রক্ত ঘুরে গিয়ে হয়তো পুরোহিত মশাইয়ের শরীর খারাপ হতে তার গায়ে, অর্থাৎ একটা মানুষের রক্ত একটা মানুষের কাছে গেল। তাই বিবেকানন্দ বলেছিলেন সবার উপরে মানুষ রক্ত। আমরা বাংলার মানুষ, আমরা এখানে মানুষের পূজা করি, এখানে রক্তদান শিবির। আমি বিশ্বাস করি যে আমি নামাজ পড়ি, বৈশাখ পুজো দিয়ে বেরোই, কিন্তু সব থেকে বড় পুজো, সব থেকে বড় নামাজ হচ্ছে মানুষের জন্য যে নিজের হাতে রক্ত দিয়ে, তার থেকে বড় অঞ্জলি, তার থেকে বড় নামাজ।